হয়ে থাকবে ইনশাআল্লাহ। আমাদের প্রথম এজেন্ডা শহীদ উসমান হাদী ভাইয়ের হত্যার বিচার, যে হত্যাটা হয়েছে, আর যারা আহত হয়েছে আমরা তাদের সুচিকিৎসা কামনা করি। সাথে সাথে বাংলাদেশে আমরা একটি নিরাপদ বাংলাদেশ কামনা করি, যেখানে উসমান হাদী ভাইয়ের মতন আর কেউ হত্যাকাণ্ডের শিকার হবে না। কেমন ছাড়া পেলেন আজকে সারাদিনে গণসংখ্যা? আলহামদুলিল্লাহ ভালো ছাড়া পেয়েছি। কেউ টাকা দিয়ে যায়, কেউ খাবার দিয়ে যায়, কেউ প্রচারণা উপর থেকে হা দেয়, তালি দেয়, উপর থেকে হায় দেয়, তালি দেয় এবং ভি চিহ্ন দেখা। সবার মধ্যে একটা নির্বাচনে আর 4 দিন আছে, আপনি কেমন মানে বিজয়ী হওয়ার জায়গা থেকে আপনার? কালকেই তো প্রচারণা শেষ হয়ে যাবে, মানে কালকের পরে 10 তারিখ 7টা পর্যন্ত। আমি মনে করি ভোটারদের ভালো রেসপন্স আছে। ভোটারদের মধ্যে যে বিষয়গুলো আমি পেয়েছি, তারা বাংলাদেশে ঢাকা 8 একটি পরিবর্তন দেখতে চায় এবং তারা নতুন জেনারেশনকে চাচ্ছে, এবং যে দুর্নীতিগ্রস্ত সন্ত্রাস চাঁদাবাজির সাথে ইনভলভমেন্ট নাই যার, তাকে চাচ্ছে। ব্যবসায়ীরাও এটা চাচ্ছে, আমরা যারা গৃহিণীদের সাথে কথা হয়েছে তারাও এটা চাচ্ছে। তো আমরা আশা করব যে তাদের সেই চাওয়াটা আগামী 12 তারিখে ইনশাল্লাহ আমরা দেখব। এবং আমি অনেকের সাথে কথা বলেছি, অনেকে বলছে যে ভোট কেন্দ্রে গেলে নাকি ধমক টমক দেওয়া হবে। তো সবাই এটাতে ডেডিকেটেড এবং কমিটেড যে ভোট কেন্দ্রে তারা যাবে, ভোট দেবে, 15 বছর ভোট দিতে নাই, যে আসবে তার কথা তারা শুনবে না। এবং সুষ্ঠু একটা ভোটের মধ্য দিয়ে বাংলাদেশে সুষ্ঠু একটা নির্বাচন হবে, যেটার মধ্য দিয়ে আমরা নতুন একটি বাংলাদেশ। আচ্ছা, নির্বাচন হওয়া না হওয়া নিয়ে একটা শঙ্কার কথা গুঞ্জন হচ্ছে, এই বিষয়ে আপনি কোনো কিছু বলতে চান কিনা? শঙ্কা না শঙ্কা এগুলো তো আসলে উপরে আলোচনা, আমি ওটুক পর্যন্ত যাই নাই। আমি ঢাকা 8 নিয়ে ব্যস্ত আছি, আমি এখানে এই ধরনের কোনো শঙ্কা দেখতে পাচ্ছি না। তো আমি চাই যে ইলেকশনটা 12 তারিখে হোক। যদি না হয় এটাতে আওয়ামী লীগের একটা পুনর্বাসনের সুযোগ বাংলাদেশের সৃষ্টি হবে, ইন্ডিয়ায় যাকে সুযোগ নিবে। তো আমরা সেই সুযোগ তাদেরকে নিতে দেবো না। যদিও এই ইলেকশনটা অনেক চ্যালেঞ্জিং, বাট বাংলাদেশের যারা, তারা তো চ্যালেঞ্জ গ্রহণ করতে প্রস্তুত। আমরা ইনশাল্লাহ চ্যালেঞ্জটা গ্রহণ করতে প্রস্তুত, এবং আমাদের যারা প্রার্থী, অন্যান্য প্রার্থী যারা রয়েছেন, আমরা তাদেরকেও স্বাগত জানাচ্ছি যে আমরা একটি সুন্দর প্রতিযোগিতাপূর্ণ পলিসি বেসড ইলেকশন ক্যাম্পেইন করব, আলোচনা করব। ইলেকশনের দিন মাঠে থাকব সবাই, কেউ কাউকে ভীতি প্রদর্শন করব না। একটা সুষ্ঠু নির্বাচন, এটা আমি কমিটমেন্ট দিলাম নাসিরউদ্দিন পাটোয়ারি ঢাকা 8-এ। আমার জায়গা থেকে সর্বোচ্চ সহযোগিতা থাকবে প্রশাসনের জায়গা, ইলেকশন কমিশনের প্রতি। আমার দলীয় যারা নেতাকর্মী রয়েছেন, আমাদের ইলেকশন ক্যাম্পেইনে যারা রয়েছেন, সবাই শান্তিপূর্ণভাবে থাকবেন এবং সুষ্ঠু নির্বাচনের আমরা ঢাকা 8 আমাদের দিক থেকে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি ইনশাআল্লাহ। আজকে প্রেস ব্রিফিং এ একটা কথা বলেছেন, তিনি বলেছেন ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে আপনাদেরকে জিতিয়ে দিয়ে এবং তাদেরকে হারানোর একটা সম্ভাবনা তিনি দেখছেন, এমন অভিযোগ করেছেন। অভিযোগটা আসলে কিভাবে দেখছেন? অভিযোগ করতেই পারে, নির্বাচন কমিশন ওনাদের প্রতিনিধি রয়েছে, সেই নজরুল ভাই আছে ওনাদের এই ইলেকশন পরিচালনা কমিটির, উনি যাবেন সেখানে সুনির্দিষ্ট তথ্য এবং প্রমাণ অভিযোগ দিবেন। যদি সত্যি এটা করে থাকে তাহলে তো সেটা আমাদেরও অ্যালার্মিং এর বিষয়, আমাদেরই কনসার্নের বিষয়। ইলেকশন যদি ইঞ্জিনিয়ারিং হয়